আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের রিকোয়েস্টের জন্য আরেকটা গাড়ি নিয়ে আসলাম, সেটা হচ্ছে গিয়ে দ্য টয়োটা ইয়ারিস ক্রস। প্রথমে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি যে ইয়ারিস ক্রসটা কি, বাট থ্যাঙ্কস টু নিউ অটো গ্যালাক্সি আমাকে গাড়িটা প্রোভাইড করার জন্য। যদি আপনাদের কোনো জাপানিজ অথবা ইউরোপিয়ান গাড়ির প্রয়োজন হয়, আপনারা এখান থেকে এসে কিনতে পারবেন। আমি ওদের ফেসবুক পেজটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন লেটস স্টার্ট উইথ দ্য এক্সপ্লেইনিং পার্ট অফ দ্য ভিডিও। তো ইয়ারিস ক্রসটা কি সেটা এক্সপ্লেন করার জন্য আমার যেতে হবে অল দ্য ওয়ে ব্যাক। তো ফার্স্ট যে গাড়িটা ছিল সেটা হচ্ছে কিন্তু আইএসটি, সেটা ছিল একটা হ্যাচব্যাক, জাপানিজ টয়োটার হ্যাচব্যাক কার। বাট আইএসটিটা ডিসকন্টিনিউ করার পর আইএসটির সাকসেসর হচ্ছে গিয়ে দ্য ইয়ারিস। ইয়ারিস হচ্ছে গিয়ে দ্য সেম হ্যাচব্যাক গাড়ি, বাট অনেক মানুষের একটু হায়ার কার লাগে, যেটা একটু এসইউভি হবে, বাট সেম around the price range or same technology, তাদের জন্য করেছে হচ্ছে গিয়ে দ্য ইয়ারিস ক্রস। সেম গাড়ি, জাস্ট লিফট আপ, কিন্তু একটু ডিজাইন চেঞ্জ না করলে মানুষের ভালো লাগে না, সেটার জন্য ইটস এ লিটল ডিফারেন্ট। বাট ইয়ারিসই জাস্ট একটু উঁচু করে দিয়েছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড দি ক্রস। বাট এখন আমি টয়োটার লাইন আপে আসি, বিকজ অনেক মানুষ জিজ্ঞেস করেন যে টয়োটার কয়টা এসইউভি, এত কনফিউজিং কেন। তো টয়োটার স্টার্টিং এসইউভি হচ্ছে গিয়ে দ্য টয়োটা রেস, তারপর হচ্ছে গিয়ে দ্য ইয়ারিস ক্রস। তারপর যদি এটার থেকে আরেকটু বড় কিছু চান, তারপর হচ্ছে গিয়ে দ্য টয়োটা সিএইচআর, তারপর হচ্ছে গিয়ে দ্য করোলা ক্রস, টয়োটা হেরিয়ারের থেকে বড় চাইলে আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো, তারপর হচ্ছে গিয়ে LC300 ল্যান্ড ক্রুজার, তারপর হচ্ছে গিয়ে দ্য বিগেস্ট ওয়ান যেটা বাংলাদেশে এখনও আসে না, সেটা হচ্ছে গিয়ে দ্য টয়োটা সিকোয়া। সেটা হচ্ছে কি সবার থেকে বড় টয়োটার কার। দ্যাটস ইট ফর দ্য সিম্পল হিস্ট্রি। বাট এই গাড়িটার ব্যাপারে একটু কথা বলি। তো ইয়ারিস ক্রসটা হচ্ছে গিয়ে বানানো অন দি জিএবি প্ল্যাটফর্ম, সেটাতে জন্য গাড়িটা একটু মোর নাইসার লুকিং, নাহলে টয়োটার বোরিং ডিজাইন থাকতো। ভালো হয়েছে টয়োটার থেকে একটু ডেভেলপড নতুন ডিজাইন আছে। আর এই গাড়িটা মোস্টলি পপুলার ইন অস্ট্রেলিয়ান অ্যান্ড ইউরোপিয়ান মার্কেট, বিকজ ওই দেশে একটু স্মলার গাড়ি লাগে, ভেরি কম্প্যাক্ট, বিকজ ওদের রোডস অ্যান্ড স্টাফ, ওদের জাস্ট একটু কম্প্যাক্ট গাড়ি পছন্দ। সেটার জন্য এই গাড়িটা ভেরি ফেমাস, অ্যান্ড সেম অ্যাজ দি ইয়ারিস। তো ইয়ারিস আর এই গাড়িটা ভেরি ফেমাস ইন দোজ কান্ট্রিজ। বাট বাংলাদেশও ফেমাস হবে না কেন? এখন পুরো ওয়ার্ল্ডেই যেহেতু গ্যাসের প্রাইস এত হাই, ফিউল ইকোনমি যেটা ভালো সেরকম গাড়ি আমাদের দরকার, সেটার জন্য হাইব্রিডস অ্যান্ড প্লাগ ইন হাইব্রিড এত মার্কেট পেয়েছে। আর যেহেতু পেট্রোল কার কয়েকদিন পর বন্ধ হয়ে যাবে, কয়েকদিন মানে কয়েক বছর পর, সেটার জন্য মোস্টলি হাইব্রিড আর প্লাগ ইন হাইব্রিড গাড়ি মানুষ কিনছে। তো বাংলাদেশেও ইটস দ্য সেম থিং। আমাদের একটু স্মলার ইঞ্জিন, একটু স্মলার গাড়ি দরকার, বিকজ আমাদের ট্রাফিক অনেক, আর আমাদের ফিউলের প্রাইস ইজ জাস্ট গোয়িং হাই অ্যান্ড হাই। তো সেটার জন্য কনজামশন যে গাড়িতে ভালো পাবে সেই গাড়ি অনেক মানুষ নিতে চায়। তো যাদের একটা 4-person ফ্যামিলি আছে, তাদের জন্য গাড়িটা ভেরি পারফেক্ট, বিকজ চারজন ইজিলি বসতে পারবে উইথ আ লট অফ লাগেজ স্পেস এট দ্য বুট। আর একটা কনজামশন ইঞ্জিন আছে উইথ আ স্মল কার, তো ঢাকা ট্রাফিক ইজ নট গোইং টু annoy you as much. তো that's going to be it for explaining and the boring part. এখন আমি আপনাদেরকে গাড়ির চাবিটা দেখাবো। তো চাবিটা আপনারা বলবেন very similar to the Land Cruiser and the Square. So not the Square, the Noha and Waxy. তো এটা হচ্ছে গিয়ে lock, unlock, trunk opening, Toyota logo, and এখান থেকে you can open the emergency key fob. And then I'm gonna put that in. গাড়িটা আনলক করলে ডেলাইটসগুলো অটোমেটিকলি অন হয়ে যায়, কাজ দ্য হেডলাইটস আর অন অটো মোড। আর এখন আমি আপনাদেরকে গাড়ির ফ্রন্ট ফেসিয়াটা দেখাবো। তো গাড়ির উইথ হচ্ছে গিয়ে 69.5 inches। তো গাড়িটা ইজ ভেরি ওয়াইড কনসিডারিং ইটস এ ক্রস ওভার। এখন আমি ভিতরে যে ফুল এলইডি প্রজেক্টর সেট আপ হেডলাইটসগুলো অন করবো ফ্রম দি ইনসাইড। Put on the brake, pressing the start button. There the full light turns on. এটা হচ্ছে গিয়ে হ্যাজার্ড উইথ হাই বিম অ্যান্ড হাই বিম অফ। এখন আমি আপনাদেরকে হেডলাইটসগুলো দেখাবো। হেডলাইটটা স্টার্ট হয় এখান থেকে, এখানে ইউ হ্যাভ দ্য ব্ল্যাঙ্ক লাইট, দেন এখানে হচ্ছে কি আপনার ডে টাইম রানিং লাইট, এটা হচ্ছে আপনার মেইন প্রজেক্টের সেট আপ হচ্ছে হাই বিম, আর ইটস আ ভেরি নাইস লুকিং হেডলাইট, ভিতরে ব্ল্যাক হাউসিং, দ্যাটস নাইস। এখন ইফ ইউ কাম ব্যাক, নিচে হচ্ছে গিয়ে আপনার হ্যাজার্ডসের কম্পার্টমেন্ট। এখানে এত কমপ্লিকেটেড না করে এখানে দিয়ে দিয়েছে ফর আ নাইসের লুক। বাট এটা যদি আপনারা যদি গাড়ির লুকসটা বেশি প্রায়োরিটি দেন উইথ নো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আপনারা মডেল স্টার আর টিআরডি এরকম কিট আছে গাড়িতে, সেগুলো অ্যাড করতে পারবেন। আর এটার উপরের গ্রেডে এলইডি ফগ ল্যাম্পস আছে, বাট দিস কার ডাজন্ট হ্যাভ ইট। আর এখানে একটু প্লাস্টিক ট্রিটমেন্ট দিয়েছে যাতে গাড়ির প্রাইসটা একটু কমানো যায়। অ্যান্ড দিস ইজ ওপেন, এখানে ওপেন যাতে গাড়িটা ভেন্টিলেট করতে পারে। গাড়ির সামনে ইউ হ্যাভ 4 পার্কিং সেন্সার, এখানে আপনার নাম্বার প্লেট স্লট, এখানে টয়োটা লোগো উইথ ব্লু অ্যাকসেন্ট, কাজ দিস ইজ হাইব্রিড।
আর এখান থেকে উপরে গেলে ইউ হ্যাভ রেইন সেন্সিং ওয়াইপার্স, দ্যাটস নাইস। আর গাড়িতে একটা ক্যামেরাই আছে যেটা বিল্ট ইন উইথ দ্য কার, সেটা হচ্ছে কি আপনার অটোমেটিক ব্রেক অ্যাসিস্টের জন্য। অ্যান্ড দ্যাটস ইট। এখন আমি আপনাদেরকে দেখাবো হোয়াট ইজ পাওয়ারিং দিস কার। এখন আমি গাড়ির হুডটা ওপেন করবো ফ্রম দ্য ড্রাইভার সাইড। There we go. তারপর এখান থেকে we lift this up very lightweight down and put it in place. তো এই গাড়ির ইঞ্জিন, এই গাড়িতে you have a naturally aspirated 1.5 liter 3-cylinder engine যেটা হচ্ছে গিয়ে M15A FEX। আর এই গাড়ির থেকে পাওয়ার আউটপুট ইজ নট ব্যাড, 118 horse power, 120 Newton meters of torque, front wheel drive with the electronically controlled CVT transmission. Our engine is very reliable because company to দেখতেই হবে, it's Toyota. If you guys come a little closer, যেহেতু 3-cylinder 3টা স্পার্ক প্লাগ আছে, এখান থেকে আপনি ইঞ্জিন অয়েল pour করবেন। আর এখান থেকে আপনি ডিপস্টিকটা দিয়েছে যাতে ফর চেকিং যে কতটুকু আপনার ইঞ্জিন অয়েল আছে and how much you don't have. বাংলাদেশে সবাই মোবিল ডাকে, বাট মোবিল ইজ নট হোয়াট ইটস কল্ড। নামটা হচ্ছে কি ইঞ্জিন অয়েল, মোবিল হচ্ছে কি একটা ইঞ্জিন অয়েল কোম্পানির নাম। To fix that, or people are gonna call our country dumb, and I don't want that to happen. এটা হচ্ছে কি ইন্টারকুলার, তো সব এয়ার যে এখান থেকে এসে সব ইঞ্জিনের ভিতরে যায়, and this is your hybrid front electric motor. That's it, very simple. এখন আমি হুডটা ক্লোজ করে দিব। এখন let's lift this up। আর উপরে ইনসুলেশনও আছে এখানে for cooling it down. Closer and tap. এখন আমি আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা দেখাবো। তো এই গাড়ির লেন্থটা হচ্ছে গিয়ে 164.5 inches। এখন আমি আপনাদেরকে সামনের হুইলটা দেখাবো। So on the Yaris Cross, wheelগুলো হচ্ছে গিয়ে 215/50 R18s। আর 18-inch wheel হলো এই গাড়ির wheelগুলো অনেকই সুন্দর because it's a two-tone color with this brushed aluminum। আর brushed aluminum-এর সাথে you have this gray finish. Toyota logo here at 4-piston brake, আর ডিস্কগুলো ventilated। আর আপনার independent suspension আছে গাড়ির সামনে। আর সব ক্রস গাড়িতে এখন ফেন্ডার ফ্লেয়ার্সগুলো থাকে যাতে গাড়িটা একটু অফরোডি লুক দেয়। তো একজন একটা ফিল্ডারে এরকম ফেন্ডার লাগে, ওটার নাম দিয়ে দিচ্ছে ফিল্ডার ক্রস। তো ক্রস গাড়িতে ইউ অবভিয়াসলি হ্যাভ দিস এক্সেপ্ট দ্য করোলা ক্রস, সব ক্রস গাড়িতে এরকম থাকে। তো মিররটা আগে থাকতো হচ্ছে গিয়ে এইখানে, বাট এখন দেয় এখানে যাতে এরোডাইনামিক এফিসিয়েন্সিটা ইনক্রিজ করতে পারে। আর ভোর্টেক্স জেনারেটর দিয়েছে ফর মোর এরোডাইনামিক্স। এখানে আপনার হ্যাজার্ডসের লাইট আছে আর ব্লাইন্ড স্পট মনিটরিং আছে। দ্যাটস ইট। Keyless entry আছে on the front doors, and that's pretty much it. A power folding and unfolding mirrors. আর এই গাড়ির হুইল বেসটা হচ্ছে গিয়ে 100.8 inches। এখন if we come down, নিচের পোর্শনটা বোরিং ডিজাইন না করে জাস্ট প্লাস্টিক না রেখে গাড়ির ব্র্যান্ডিংটাও দিয়েছে right there with the Yaris Cross। আর এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ডিসেন্ট। এখন যদি আমরা এখান থেকে উপরে আসি and go to the rear wheelটা pretty much same as the front, জাস্ট আপনার ব্রেকগুলো আর একটু ছোট আর কানেক্টেড সাসপেনশন গাড়ির পিছনে। and you have the same mud flaps, but এখানে একটু এক্সটেন্ড করেছে যাতে এখান থেকে ডার্ট এসে গাড়ির রিয়ার কোনো গাড়িতে না হেড করে, এখানে স্টাক হয়ে যায়। এখন আমি ওই সাইডে যে আপনাদেরকে গাড়ির ফিউল ট্যাঙ্কটা দেখাবো। তো এখন আমি গাড়ির ভিতরে যে ফিউল ট্যাঙ্কটা ওপেন করবো ফ্রম দ্য বাটন ইনসাইড দ্য কার। ভিতর থেকে বাটনটা ওপেন করলে you can just lift this up and fill up your 45-liter fuel tank। আর যেহেতু it's a 3-cylinder hybrid car, it should give you good fuel economy in my opinion। এখন আমি আপনাদেরকে গাড়ির পিছনের অংশটা দেখাবো। গাড়ির হাইটটা হচ্ছে কি 64.3 inches। এখন আমি গাড়ির ভিতরে যে টেল লাইটসগুলো অন করবো যেটা fully LED। So let's get inside first। Foot on the brake, pressing the start button। Full light is supposed to be on, hazard and reverse। এখন আমি পিছনে এসে আপনাদেরকে টেল লাইটসগুলো দেখাবো। সো টেল লাইটসগুলো র্যাপ অ্যারাউন্ড, তো এখান থেকে শুরু হয় যেটা অল দ্য ওয়ে এক্সটেন্ডেড। এখানে আপনার একটা ভোর্টেক্স জেনারেটর আছে যেটা সামনেটার সাথে কানেক্ট, এখান থেকে স্টার্ট হয় অল দ্য ওয়ে। এখানে হচ্ছে কি আপনার হ্যাজার্ড, তারপরে এলইডি বারটা শুরু হয় আপ টিল হিয়ার অ্যান্ড স্টপস হিয়ার। এখানে রিফ্লেক্টর, আপনার টয়োটার লোগো অ্যাট সেম অন দি আদার সাইড। That's it। আর এখানে নিচে গেলে যেখানে গাড়ির ব্র্যান্ডিংটা আছে Yaris Cross, তারপর নিউ অটো গ্যালাক্সির ব্যাজ, নাম্বার প্লেট স্লট, যেখানে দুইটা ইন্ডিভিজুয়াল লাইটস আছে। আর এটা হচ্ছে কি আপনার রিভার্সিং ক্যামেরা। উপরে হচ্ছে কি আপনার উঁচু ওয়াইপার ওয়াশার, আপার স্টপ ব্রেক লাইট। আর এটাকে একটু পিছনের থেকে অ্যাটলিস্ট এই অ্যাঙ্গেলের থেকে একটু নিউ হ্যারিয়ারের মতো ডিজাইন।
আর এখানে একটু এক্সটেন্ড রেখেছে যাতে একটু স্পোর্টি লাগে, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি মেকিং সাম সেন্স। এখন if we come down, আপনার পিছনে you have 4 sensors আর একটা ফাংশনাল এক্সস্টেপ আছে আর দুই সাইডে দুটো রিফ্লেক্টর আছে, দ্যাটস ইট। এখন আমি আপনাদেরকে দেখাবো ইজ দ্য প্র্যাকটিক্যালিটি অফ দিস কার গুড অর ব্যাড। তো গাড়ির বুটটা আপনার কিট থেকে ওপেন করতে পারবেন, ভিতরের থেকে ওপেন করতে পারবেন, অ্যান্ড ফ্রম হিয়ার তো এই বাটনটা প্রেস করলে পাওয়ার টেক এটা ওপেন হয়ে যাবে অন আ ইয়ারিস ক্রস, দ্যাট ইজ নাইস। এখানে ইউ হ্যাভ মোর দেন ইনাফ রুম, আর আপনি আরও স্টোরেজ লাগলে আপনার আন্ডারফ্লোর স্টোরেজের প্যাডটাও ফুলি এমটি, তো ইউ হ্যাভ মোর রুম দেন ইউ ক্যান ইম্যাজিন। আর যদি আপনার আরও স্টোরেজ লাগে আপনি সিটসগুলো ফোল্ড করে নিতে পারবেন, দ্যাট ইজ আ 60-40 distribution or a 40-20-40. So এটা হচ্ছে গিয়ে the 60 and this is the 40. There, maximum storage on this car. But যদি আপনারা এখানে আসেন, এখানে একটা পাওয়ার আউটলেট আছে আর একটা লাইট আছে, 12-volt power socket আর এখানে একটা লাইট প্লেসমেন্ট, দ্যাটস ইট। এখন আমি বুটটা ক্লোজ করে দিব, ইউ ক্যান ডু ইট ফ্রম হিয়ার, যে বুটটা ক্লোজ হয়ে যাবে আর বুটটা ক্লোজ হয়ে গাড়িটাকে লক করে দিবে, আর যদি পাওয়ারলি না কাজ করে ইউ হ্যাভ আ হ্যান্ডেল হিয়ার টু। তো এখন আমরা চলে যাব অন দি ইনসাইড অফ দিস কার। সো উই আর গেটিং ইনসাইড, ডোরটা ওপেন করলাম, দ্য ওপেনিং ইজ নট ব্যাড, এত ছোট একটা গাড়ির জন্য ওপেনিংটা ভালো। তো এটা হচ্ছে গিয়ে দ্য 40, গেটিং দিস আপ, সিটিং ইনসাইড দ্য কার, আর এটা হচ্ছে গিয়ে দ্য 60। তো গাড়ির ইন্টেরিয়র কালারটা সুন্দর, ইটস ব্রাউন উইথ ফ্যাব্রিক ট্রিটমেন্ট সেন্টার, বাট ইউ হ্যাভ লেদার টু, আর আইসোফিক্স অ্যাঙ্কার পয়েন্ট আছে অন বোথ অফ দ্য সাইডস, as you can see right here and here. Knee room enough, এখানে সিট পকেটসও আছে, হেডরুমও enough, একটা রুম লাইটও আছে at the center, and yeah, it's pretty comfortable. আর আমি যখন বলেছি 40-20-40, এটা আমি এক্সপ্লেইন করি। তো সেন্টারে এই ট্যাপটা পুল করলে আপনার সেন্টার পার্টটা এসে পড়বে, সো দিস ইজ দ্য 20, এটা 40, এটা 40, টোটাল 100। আর এখানে আপনার কাপ হোল্ডার্সও আছে, so you can use it as an armrest. Very intelligent by Toyota. এখন আমি এসে পড়বো on the other side. So let's start from the bottom. এখানে আপনার স্পিকার আছে, এখানে আপনার কাপ হোল্ডার অথবা বটল হোল্ডার, এখানে আপনার গ্র্যাব হ্যান্ডেল, উইন্ডো ওপেনার, আপনার ডোর ওপেনার আর লক অ্যান্ড আনলক। উইন্ডোটা বেশি ছোট না আবার বেশি বড় না, বাট ইটস বিগার দ্যান দ্য Toyota CHR's window. That is nice because অনেক মানুষ কমপ্লেইন করেছে about the CHR, so this is pretty good. So let's start from the dash. তো এখানে একটা ভেন্ট আছে for defogging the window, এখানে আপনার airbag লেখা আছে because there is an airbag under this. এটা হচ্ছে কি আপনার AC vent, ডিজাইনটা সুন্দর, এখানে একটা লাইন দিয়েছে with chrome accent, brown leather, glove box with decent amount of room, আর দেন এই সাইড হচ্ছে কি আপনার 4-way adjustable manual seat, যেটা সেম with this brown and this fabric। আর এখানে যদি সেন্টারে আসি আপনার দুইটা কাপ হোল্ডার আছে এখানে, এটা হচ্ছে রিয়ার কম্পার্টমেন্টের স্টোরেজ, আর এখানে আপনার পার্কিং ব্রেক, ব্রেক হোল্ড, ইভি মোড, ট্রাকশন কন্ট্রোল আর ড্রাইভ মোড আছে। এটা হচ্ছে গাড়ির গিয়ার নবল, যেটা আমি রিভার্সে দিলে গাড়ির রিভার্সিং ক্যামেরাটা এসে পড়বে উইথ অ্যাডাপটিভ গাইডলাইন্স। এখানে ইউ হ্যাভ মোর দেন এনাফ রুম, আর এখন একটা ব্লু লাইট চলে আছে, একটা পাওয়ার আউটলেটও আছে ভিতরে, আর হিটেড সিটসও আছে গাড়িতে উইথ অ্যানাদার ইউএসবি অ্যান্ড অ্যানাদার ইউএসবি ফর চার্জিং এর মোবাইল ডিভাইসেস। এখন আমি উপরে আসলে দোনো সাইডে ভ্যানিটি মিরর্স আছে উইথ লাইট অ্যান্ড ইট ইজ প্রিটি ব্রাইট, আর এখানে দুইটা লাইট প্লেসমেন্ট আছে উইথ SOS emergency বাটন। এখন আমি আপনাকে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম আর ইসি কন্ট্রোলসগুলো দেখাবো। তো লেটস স্টার্ট ফ্রম হিয়ার ফার্স্ট। তো এই গাড়িতে একটা সিঙ্গল জোন ক্লাইমেট কন্ট্রোল আছে, দ্যাট ইউ ক্যান সি হিয়ার, আর এটা হচ্ছে ফর দ্য উইন্ড স্পিড, এটা হচ্ছে এসি অন এসি অফ, ব্যারিয়ার চাচ্ছেন নাকি রিসার্কুলেটেড এয়ার, ইকো হট অ্যান্ড অন কুলিং সিস্টেম, যেটা একটা ফিল্টার অন করে দেয়, এটা হচ্ছে কোথায় এয়ার চাচ্ছেন, ফ্রন্ট এয়ার উইন্ডশিল্ড হিটার অ্যান্ড অফ। এখানে স্টোরেজ এরিয়া আছে, আর এখানে আপনার দুইটা এসি ভেন্ট, এখানে আপনার হ্যাজার্ডসের লাইটের বাটন, এটা হচ্ছে কি আপনার 7-inch ইনফোটেইনমেন্ট সিস্টেম ফ্রম দ্য কোম্পানি বেল্ট ইন। তো এখান থেকে আপনি এনার্জি ফ্লো দেখতে পারবেন, ব্লুটুথ কানেক্ট করতে পারবেন অ্যান্ড পুট ইট হিয়ার। আর মেনুতে গেলে ইউ ক্যান সি অল অফ দ্য ডিফারেন্ট ফিচার্স। আর ইফ ইউ গো টু সেটিংস, দ্যাট উই ক্যান ডু বাই গোয়িং টু মেনু, সেটআপ, এখান থেকে ইউ ক্যান চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ, কাস্টমাইজ করতে পারবেন অ্যান্ড দ্য ব্রাইটনেস অ্যান্ড অল অফ দ্য ডিফারেন্ট স্টাফ। আর ভেহিকল সেটিংস হচ্ছে আপনি অনেকগুলো কাস্টমাইজেশন করতে পারবেন। সিম্পল। উপরে গেলে এটা হচ্ছে কি আপনার রিয়ার ভিউ মিরর অ্যান্ড দ্যাটস ইট। এখন লেটস কাম টু দ্য স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইলটা ইন মাই অপিনিয়ন অনেক স্পোর্টি অ্যান্ড ইটস ভেরি কমফোর্টেবল টু হোল্ড। আর এখানে আপনার
buttons আছে for your cruise control and skipping track, আর এখানে buttons আছে for all your media, আর এটা আছে for the digital screen there. আর এটা tilt and telescopic, that's nice. You can adjust it how you want. আর এখানে আপনার start button আছে. On the brake, pressing the start button, at the সুন্দর animation করে it turns on. There you can see that. তো এটা হচ্ছে কি আপনার fuel gauge, এটা হচ্ছে কি engine temperature, এখানে হচ্ছে কি আপনার hybrid gauge, the charge, go power, আর center হচ্ছে কি fully digital আপনার speedo, যেটা top speed হচ্ছে 180 km/h. এটা হচ্ছে কি গাড়ির total mileage, এখানে হচ্ছে কি warnings দিচ্ছে যে পিছে কেউ সিট বেল্ট পরা নাই, outside temperature, কোন গিয়ারে আছেন সেটা হচ্ছে এখানে, আর সেন্টারটা আপনি কনফিগারেট করতে পারবেন। তো এখানে আছে আপনার ফার্স্ট অফ অল ওয়ার্নিংস, তো এই গাড়িতে কোনো ওয়ার্নিংস নাই। তারপর আছে সেটিংসের থেকে আপনি অনেকগুলো কন্ট্রোল অফ অ্যান্ড অন করতে পারবেন ফর দ্য সেফটি সিস্টেমস। তো প্রথমত হচ্ছে কি আপনার PCS, যেটা হচ্ছে গিয়ে আপনার গাড়ির অটোমেটিক স্টপ ব্রেকিং। তো আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কেউ সামনে আসলো, গাড়িটা অটোমেটিকলি ব্রেক করে দিবে উইথ দ্য হেল্প অফ দ্য ক্যামেরা দ্যাটস আপ দেয়ার, আর সেটা আপনি অফ অ্যান্ড অন করে রাখতে পারবেন। আর আপনার ব্লাইন্ড স্পট মনিটরিংয়ের যেটা আছে সেটা আপনি অন করলে আপনি মিররে দেখতে পারবেন দ্যাট ইট টার্নস অন। তারপর আপনার পার্কিং সেন্সরস অফ অ্যান্ড অন, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, তারপর আপনার অটোমেটিক রিয়ার স্টপ, আর আপনার স্পিড লিমিট মনিটর, দ্যাটস ইট। এখানে গেলে ইউ ক্যান সি ইয়োর ট্রিপ ইনফরমেশন, আর এনার্জি ফ্লো, এখানে অডিও, safety systems, and your eco gauges. So I'm gonna keep it from the energy flow. আর আপনার drive mode change করলে একটু change হবে। So this is sport, this is eco, this is normal. And if we turn that, before we turn that off, এখানে আপনার হচ্ছে কি hazard or high beam or headlight controls, আর on the other side হচ্ছে কি আপনার windshield wiper controls. And এখন if we turn it off, it just goes away. তো এখানে আপনার ফার্স্ট অফ অল AC vent আছে, দ্যাট ইজ আ রিয়েলি নাইস লুকিং AC vent। এখান থেকে আপনার হেডলাইট লেভেলার, বুট ওপেন করার জন্য অটোমেটিক লাইট, ট্রাঙ্ক ওপেন করার জন্য, অ্যান্ড দিস ইজ সামথিং ফ্রম জাপান, যেটা আমি এক ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। ব্রেক প্যাডেল, গ্যাস প্যাডেল, জেট প্যাডেল। আর এখন লেটস কাম টু দ্য ডোর। এখানে আপনার এক্সটেরিয়র মিরর কন্ট্রোলস আছে, অ্যান্ড ফর ফোল্ডিং অ্যান্ড আনফোল্ডিং, মিরর লকার্স, উইন্ডো লকার্স, লক অ্যান্ড আনলক, উইন্ডো ওপেনের খালি ড্রাইভার সাইডেরটা ওয়ান টাচ, আর সবগুলো হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু হোল্ড ইট। এখানে হচ্ছে গিয়ে আপনার for opening the door, manual lock and unlock, grab handle এখানে একটু chrome touch দিয়েছে with fabric treatment here, and that's it. এখানে আপনার bottle holder, একটা speaker. এখন আমি গাড়িটা exit করব because we're done with the video. যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে, do make sure you hit the like, don't forget to subscribe. যদি আপনারা গাড়ির সম্পর্কে আরো কিছু জানতে চান, আপনারা আমার Facebook পেজের সাথে কানেক্টেড থাকতে পারবেন, and my Facebook account and my Instagram, যেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। And let's come to the price of this car, because আপনারা খালি প্রাইসের জিজ্ঞেস করেন, তো সেটার জন্য প্রাইস বলতেই হয়। তো এই গাড়ির প্রাইসটা হচ্ছে গিয়ে asking 42 lakhs, আর যদি আপনার এই গাড়িটা দরকার হয়, আপনারা নিউ অটো গ্যালাক্সিতে এসে এই গাড়িটা কিনতে পারবেন। Until then, see you next time. Peace.